আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। গত ভিডিওতে আলোচনা করছি যে রসায়ন বই ইন্টারমিডিয়েট লেভেলে কোন লেখকের বইটা করলে আর কি ব্যবহার করলে অনেক ভালো হয়। আজকে সাজেস্ট করব জীববিজ্ঞান বই, প্রথম পত্র যেটাকে আমরা বলি বোটানি, দ্বিতীয় পত্র যেটাকে বলি আমরা জুলজি। অর্থাৎ বোটানি এটার অর্থ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আর জুলজি এটার অর্থ হচ্ছে প্রাণী বিজ্ঞান। অর্থাৎ প্রথম পত্রে আমাদের যত উদ্ভিদ আছে এই উদ্ভিদের বিষয় নিয়ে গবেষণা করা হয়, আর দ্বিতীয় পত্রে আমাদের যত প্রকার প্রাণী আছে তাদের নিয়ে গবেষণা করা হয়। আচ্ছা, তো প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটার বিষয় হচ্ছে আলাদা, একদম পুরোপুরি আলাদা। উদ্ভিদ বিজ্ঞানে অর্থাৎ প্রথম পত্র আমরা যদি ভালো করতে চাই, উদ্ভিদ বিজ্ঞান বিশেষ করে আমরা নতুন রাইটারের বই ফলো করব যারা মেডিকেলের জন্য, কারণ মেডিকেলে কিন্তু জীববিজ্ঞান বই অনেক গুরুত্বপূর্ণ। এই একটা বই থেকে আমাদের 30 মার্ক প্রশ্ন হয়, যা অন্য কোনো সাবজেক্ট থেকে হয় না। বোটানি এবং জুলজি এই দুইটার থেকে হয়। মোট 30 মার্কের প্রশ্ন। আর মেডিকেলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োলজি, তারপরে হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, যাই হোক, আমরা ফার্স্ট পার্টে বিভিন্ন স্যারের বই আমরা দেখি। আসলে সবাই তো চায় খুব খুব সুন্দরভাবে গোছালো এবং খুব সুন্দর অনেক ইনফরমেশনের দ্বারা বইটা সাজানো এবং খুব সহজ ভাষায়, কিন্তু সবাই তো আর সব কিছু পারে না। তো যে স্যার আমাদের সব থেকে সুন্দরভাবে গুছাইয়া বইটা আর কি তৈরি করতে পারছেন সে হচ্ছে আবুল হাসান। আবুল হাসান এই আবুল হাসান স্যার বই, আবুল হোসেন স্যার যে বইটা লিখছে, ইনার বইটা ফার্স্ট পার্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এমনকি অ্যাডমিশন যত জায়গায় অ্যাডমিশন আছে সব জায়গার এই বই থেকে প্রশ্ন সব থেকে বেশি কমন পড়ে, এবং বোর্ড পরীক্ষার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করব যে ফার্স্ট পার্ট হচ্ছে এই আবুল হোসেন স্যারের যে বইটা আছে এটা পড়ার জন্য। এবার আসি আমাদের দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের জন্য আমাদের আবুল হাসান স্যারের বই চলে না। দ্বিতীয় পত্র মানে কি? জুলজি অর্থাৎ প্রাণী বিজ্ঞান, যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী নিয়ে গবেষণা করা হয় সেটা। এটার জন্য আমরা কোন বই ফলো করতে পারি? এটার জন্য যে এটা সব থেকে ভালো হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আজমল স্যারের বই। কি স্যারের বই? আজমল স্যারের বই সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ভালো, সব থেকে বেশি গোছালো। সেকেন্ড পার্ট আজমল স্যারের বইটার আজমল স্যারের একটা ইতিহাস হচ্ছে, সে জীববিজ্ঞানের স্যার না, সে প্রাণী বিজ্ঞানের স্যার না, অথচ সে এই বইটা লিখছেন। তারপরেও তার বইটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, এটা আমরা চেষ্টা করব যে ফার্স্ট পার্ট আবুল হোসেন স্যারের বই ফলো করার জন্য, আর সেকেন্ড পার্ট আজমল স্যারের বই ফলো করার জন্য। এতে আমাদের অন্যান্য বই আমরা যদি আবুল হোসেন স্যারের বই ফলো না করে আমরা ফার্স্ট পার্টে আর তো বিভিন্ন স্যারের বই আছে, মাজেদা ম্যামের বই আছে, তারপরে ফার্স্ট পার্টও আজমল স্যারের বই আছে, তারপরে এরকম আরও বই বিভিন্ন ধরনের আছে। যাই হোক, অনেক রাইটার 18, 19 ধরনের বা 20 ধরনের লেখকের বই ওখানে আছে। তো আমরা চেষ্টা করব হচ্ছে আবুল হোসেন স্যার ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্ট হচ্ছে আজমল স্যার। এটা আমাদের কি হবে? এটা আমার জন্য অনেক হেল্পফুল হবে, এবং এমসিকিউ এর এবং সৃজনশীলের জন্য যে এইগুলা, বিশেষ করে যে পার্থক্যগুলা, যেমন মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের পার্থক্য কি, এই যেমন একটা পার্থক্য, তারপরে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য কি, একদম ছক আকারে লেখা দেওয়া আছে, যা অন্য কোনো বইয়ের মধ্যে নাই। তারপর এই
আবুল হাসান স্যারের বই ফার্স্ট পার্টের জন্য আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, মানে মানে না লাইন, যে লাইনটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ ওটা বোল্ড আকারে লেখা, আর যেটা কম গুরুত্বপূর্ণ ওটা বোল্ড আকার করা নাই। তাহলে আমাদের উপকার কি হইলো, আমরা যদি বইটা হাতে নেই উল্টাই, তারপরে আমরা বুঝতে পারবো যে কোন লাইনটা আমার গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পড়তে হবে। যেটা একটু আন্ডারলাইন করা ওটা আমার কি, এটা একটু আন্ডারলাইন বলতে কি, যেটা বোর্ড একটু মোটা করে লেখা ওটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই কাজটা আবুল হোসেন স্যার করছে, অন্য কোনো রাইটার করে নাই, অন্য কোনো রাইটার এই কাজটা করে নাই, আবুল হোসেন স্যার এটা করছে। এবং পার্থক্যগুলা কি করছেন, পার্থক্যগুলা হচ্ছে একদম শখ আকারে, মানে পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেইভাবে উনি লেখা একদম বইটা সুন্দরভাবে সাজাইছে। তো আমরা চেষ্টা করবো ওইভাবে পড়ার জন্য। আর গাজী আজমল স্যারের বই আমরা সেকেন্ড পার্টের জন্য চেষ্টা করব পড়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আমরা গত ভিডিওতে রসায়ন এবং তার আগে কিছুদিন আগে আমরা ম্যাথ, মানে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কোনটা ভালো হয়, ফিজিক্স কোনটা ভালো হয়, সবগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেল। এখন আরেকটা বই আছে, সেটা হচ্ছে আইসিটি, এটা আমরা সামনে আর দিয়ে দিব। আর কোনো কমার্স বা আর্টসের স্টুডেন্ট যদি কোনো দরকার হয়, যে হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, তারপরে বিমা, তারপরে যেমন পৌরনীতি, অর্থনীতি, যুক্তিবিদ্যা, মানে আরও যে বিভিন্ন বইগুলো আছে, এই বইগুলা যদি কারো দরকার হয়, যে এই বইগুলার মানে কোনটা পড়লে ভালো হয়, এটা দিলে ভালো হয় আর কি, তাহলে এটা আমাকে কমেন্ট করে জানালে এটাও আমি দিব। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে জীববিজ্ঞানের জন্য ইনশাল্লাহ সবার অনেক উপকারে আসবে। আর কার কার উপকারে আসে, কার এই ভিডিওটা দেখে উপকার হয়, সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমার এই ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে। আমি অনেকজনের থেকে জানার চেষ্টা করছি, কিন্তু আসলে ওইভাবে সঠিকভাবে কেউ বলতে পারে নাই। হ্যাঁ, এরকম কিন্তু অনেকজনেরই হইতে পারে। বা দোকানে গেছেন, একটা বই আমার দিয়ে, যে বই দিলে ভালো হয় দিন, দোকানদার যে বই বেচা হয় না, 1 মাস 2 মাস বা 1 বছর যাবৎ পড়ে আছে, ওই বইটা দিয়ে দেয়। কারণ এই বোকামিটা করা যাবো না যে দোকানে যা বলবেন যে বইটা ভালো হয় ওইটা দেন, ওইটা বলা যাবো না। তাহলে যেটা কোনোদিন বেচা হইতেছে না ওইটা দিয়ে দিতে পারে। তো আমরা সবাই চেষ্টা করব আবুল হোসেন স্যার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হচ্ছে আজমল স্যারের বই ফলো করার জন্য। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।